সবাই ভিন্ন রাস্তা দিয়ে তো একজনের কাছেই যাবে। তাই যে নামে তাকে ডাকো না কেন, তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসো। তোমার মনকে ভেদাভেদ শূন্য করতে শেখো, তবে তুমিও যে কোনো কাজের মধ্যেই ভক্তিরস খুঁজে পাবে। ঠাকুর আরো বলেছে, ঈশ্বর সর্বত্র বিরাজমান, তবে তার বহিঃপ্রকাশ মানুষের মধ্যে সর্বাধিক। তাই মানুষকে ঈশ্বর হিসাবে সেবা করো এবং মনের ভেদকে দূরে সরাও। তোমার জীবনের লক্ষ্য শুধু অর্থ উপার্জন নয়, তোমার জীবনের প্রকৃত উদ্দেশ্য পরমেশ্বর সেবা ও মনের শান্তি লাভ। একটা কথা সর্বদা মাথায় রাখবে, জীবনে গুরু হতে সবাই চায়, তবে শিষ্য হবে কজন? যদি তুমি শিষ্য না হতে পারলে শিখবে কিভাবে জগতের নিয়ম কানুন? মনের মধ্যে কখনো লোভ, ক্ষোভ, হিংসা পুষে রেখো, কারণ মন হলো মন্দির, সেখানে শুধুই থাকবে ঈশ্বরের নাম, ভক্তি, প্রেম। জীবনে একটু করে হলেও সাধু সৎসঙ্গ করো, তবে ঠিক পথে চলতে পারবে। একবার যদি ভুল পথে চলে যাও, তবে ফিরে আসা বড়ই কঠিন। ঠাকুর আরো বলে, যতক্ষণ তোমার সঙ্গে বাসনা ততক্ষণই ভাবনা, আর এই ভাবনাই হলো তোমার দুঃখ, কষ্ট, মোহ, মায়ার কারণ। লোভী মানুষের মন অনেকটা নর্দমায় বেড়ে ওঠা কীটের মতো, তাকে যত ভালো জায়গায় রাখো না কেন সে নর্দমায় ফিরে যাবে। সাংসারিক ভোগ বাসনা কয়েক মিনিটের জন্য তোমায় আনন্দ এনে দিলেও কোনোদিনও শান্তি ও সন্তুষ্টি এনে দিতে পারবে না। ঠাকুর বলেন, যেমন মুক্ত পেতে হলে ঝিনুকের প্রয়োজন, ঠিক তেমনি পরম ঈশ্বরকে পেতে হলে সৎকর্ম ও ঈশ্বরের ভক্তির প্রয়োজন। তুমি জীবনে যে কাজই করো না কেন, নিজের মনকে সর্বদা ঈশ্বরের প্রতি সমর্পিত রেখো, তাহলে মনের মধ্যে শান্তি পাবে, সাহস পাবে। যে ব্যক্তি কোনো স্বার্থ ছাড়াই অন্যের জন্য কাজ করে, ঈশ্বর তার সর্বদাই মঙ্গল করে থাকেন। যতক্ষণ তোমার মনের মধ্যে কাম, ক্রোধ, মোহ, মায়া, লোভ থাকবে, ততক্ষণ তুমি ঈশ্বর লাভ থেকে বঞ্চিত হবে। যদি তুমি মনের মধ্যে অহংকারের কালো মেঘ পুষে রাখো, স্বয়ং ঈশ্বরও আলোর পথ দেখাতে পারবে না।